জিও থেকে বিএসএনএল আর তড়িঘড়ি মোবাইল নাম্বার পোর্টের সুবিধা পাওয়া যাবে না। নতুন নিয়ম আনলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। গ্রাহকদের নিরাপদে রাখতে এবং বিভিন্ন জালিয়াতির হাত থেকে রক্ষা করে উঠে পড়ে লেগেছে ট্রাই। তাই তারা টেলিকম অপারেটরদের বিরুদ্ধেও জারি করেছে নানান নিয়মরীতি। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সংক্রান্ত নিয়মগুলিকে সংশোধন করেছে। 2009 সালে শেষবার ট্রাই এই নিয়ম সংশোধন এনেছিল, আর এই বছর নতুন করে নিয়মগুলিকে সংশোধন করা হলো। সংস্থাটি জানিয়েছে এবার মোট 9টি নতুন নিয়ম সংযোজন করা হয়েছে, যার মধ্যে নবম নিয়ম অনুযায়ী টেলিকম গ্রাহকেরা সদ্য সিম কার্ড বদল করে থাকলে তারা শীঘ্রই অন্য নেটওয়ার্কে পোর্ট করতে পারবেন না। এছাড়া ট্রাই জানিয়েছে একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে সোয়াপ করার পর অন্তত 7 দিন সেই নেটওয়ার্কটিকে ব্যবহার করতে হবে, তারপরেই অন্য নেটওয়ার্কে পোর্ট করা সম্ভব হবে। কারণ সিমটি 7 দিন ব্যবহার না করলে টেলিকম পরিষেবা প্রদানকারীরা ওই সিমের জন্য ইউপিসি কোড তৈরি করতে পারে না, যার ফলে স্প্যাম এবং প্রতারণার একাধিক সমস্যা দেখা যায়। তাই স্প্যাম এবং প্রতারণা থেকে গ্রাহকদের নিরাপদে রাখার জন্য এবং সিম সোয়াপ করে জালিয়াতি রোধ করার জন্য বিশেষভাবে একটি সংশোধনী নিয়ম লাগু করা হয়েছে। এছাড়া টেলিকম পরিষেবা প্রদানকারী এবং গ্রাহকের সম্পর্কে যাতে নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে সেটা নিশ্চিত করার জন্য ট্রাই এই পদক্ষেপ করেছে। ট্রাই বলেছে এই সংশোধনের নিয়মগুলি প্রতারণামূলক সিম সোয়াপ বা জাল নথির মাধ্যমে মোবাইল নাম্বার পোর্ট করা রোধ করবে। এছাড়াও সিম পোর্ট করার নতুন মানদণ্ড হিসাবে এই নিয়ম চালু করা হয়েছে। তাই এবার থেকে সিম সোয়াপ বা মোবাইল নাম্বার প্রতিস্থাপনের পর 7 দিনের আগে ইউপিসির জন্য অনুরোধ করা হলে ইউপিসি বরাদ্দ করা হবে না। জানিয়ে রাখি, সাধারণত ব্যবহারকারীরা যখন সিম কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন তারা নতুন সিম কার্ড নিয়ে থাকেন। সিম কার্ড হারিয়ে গেলে বা ভালোভাবে কাজ না করলে সিম সোয়াপ করার জন্য ব্যবহারকারীদের নিকটবর্তী টেলিকম অপারেটরের সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হয়। উল্লেখ্য, এর জন্য অবশ্য ব্যবহারকারীদের একটি বৈধ আইডি কার্ডের প্রয়োজন হয়। বন্ধুরা, আপনার সঙ্গে কি কোনোদিন এরকম সমস্যা হয়েছে কি আপনি যে সিম কার্ডটা ব্যবহার করছেন সেটা ঠিকভাবে কাজ করছে না এবং আপনার সিম সোয়াপিংয়ের দরকার পড়ে গেছে? তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।